ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা বিজনেস শুরু করেছেন অথচ বিজনেসে বারবার ফেলিওর হচ্ছেন। কারণ কি, বিজনেস শুরু করলেই যে সবাই সাকসেস পায় তা কিন্তু নয়। সেক্ষেত্রে যারা বিজনেস নামতে চাইছেন বা যারা বিজনেস করে সাকসেস পাচ্ছেন না, ভাবছেন বিজনেস করাটাই ভুল হয়েছে, তাদের জন্য আজকের ভিডিও প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে ভিডিওটাকে একদম শেষ অবধি না স্কিপ করে টেনে দেখবেন। এটা নিজের ভিউ বাড়ানোর জন্য বলছি না, এটা আপনাদের ভালোর জন্য বলছি। তাহলে মনে হয় আপনাদের এই যারা যারা বিজনেস করে মনে করছেন বিজনেসে সাকসেস পাননি, তাদের পুরো সময়টা জলে যাবে না বা অর্থটাও জলে যাবে না। তাও কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমাকে প্রচুর ফোন করছেন আপনারা, অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। কিন্তু যে জিনিসটা একটু বলে রাখি, অনেকেই আমাকে মেসেজ করে লিখছেন যে স্যার আমি ব্যাংকে চাকরি করতে চাই, আমাকে হেল্প করুন বা আমাকে করুন। প্রথম কথাই বলে দিই, আপনাদের যেটা করতে হবে বা সেটা হচ্ছে প্রথমে আপনারা আমার কাছে আসার আগে আপনারা নিজেরা ট্রাই করুন। ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যদি দেখেন যে হচ্ছে না, একদমই আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার সাথে যোগাযোগ করুন। বা প্রথম কথাই বলে দিই, আমাদের যেটা আমি লাস্টে বলতে চাইছিলাম কিন্তু প্রথমেই বলে দিই, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিলের কোনো ডেফিসিয়েন্সি আছে বা আপনি কোনো স্কিল আপনার কম আছে যে কারণে আপনার হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ক্লাস করতে হবে। ঠিক আছে, ক্লাস কটা ক্লাস? ম্যাক্সিমাম 2টো ক্লাসের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করে দিয়ে কারোর ক্ষেত্রে একটাতেই হয়ে যায়, কারোর ক্ষেত্রে দুটোই হয়ে যায়। চার্জ খুব নমিনাল। আপনারা কিন্তু ফোন করে অনলাইনে, কোথাও আসতে হবে না, অনলাইনে আপনারা কাজ করতে পারেন। কেননা মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে আপনার পক্ষে করার কারোর পক্ষেই সম্ভব নয়। জেলার অনেকে দূর দূরান্ত থেকে ফোন করছেন। তো সেক্ষেত্রে বলে দিলাম যে ক্লাস আপনারা অনলাইনে করে নেবেন এবং পেমেন্টও অনলাইনে করে দিবেন, কোনো অসুবিধার আমাদের কারণ নেই। কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। তো কোনো সময় নষ্ট না করে, যে বিজনেস করতে গিয়ে যদি ফেলিওর হন বা বিজনেস করবেন ভাবছেন, যে বিজনেস সাকসেস স্ট্র্যাটেজির যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো আপনার ঠিকঠাক আছে কি না, বা যে স্কিলের প্রয়োজন সেটা নিয়ে কথা বলি। তো প্রথমেই বলি, আজকে 3টে স্কিল বলবো যারা যারা বিজনেসে নামছেন বা যারা যারা বিজনেস করছেন সাকসেস পাচ্ছেন না বা আরও সাকসেস পেতে চান তাদের জন্য। ফার্স্ট স্কিল যেটা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলস স্কিল। আপনাদের মধ্যে হয়তো মনে হয়, কিছু কিছু ছেলে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে দেখেছি, প্যারেন্টসদের সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে সেলস সম্বন্ধে একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা রয়েছে? সেক্ষেত্রে একটা জিনিস, কি ভুল ধারণা, দু একটা কথা বলে দিই। সেটা হচ্ছে সেলস বোধহয় ঘুরে ঘুরে করতে হয়, রাস্তায় ঘুরে ঘুরে করতে হয়, টার্গেট ফেস করতে হয়, টার্গেট না হলে যদি টাকা না পায়, এই সমস্ত যে ভুল ধারণাগুলো আছে প্রথমেই সেটা সম্বন্ধে ক্লিয়ার করে দিই। প্রথমেই হচ্ছে, জীবনে জবের থেকে জন্মেছেন দাদা বা দিদিরা, প্রত্যেকের জীবনে টার্গেট আছে। টার্গেট ছাড়া জীবন হয় না। টার্গেট ছাড়া জীবন হচ্ছে এমলিশ শিপের মতো। মানে কি, মহাসমুদ্রে আপনি একটা জাহাজে উঠে চলাচল শুরু করেছেন এবং আলটিমেটলি কোনো ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে পারবেন না। তো সুতরাং টার্গেটহীন জব হয় না। বেসরকারি সেক্টরে তো একদম হয় না। যারা বলে যে টার্গেটহীন জব বেসরকারি সেক্টরে দেব, তারা সম্পূর্ণ একদম ইউটিউবের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা বলে, আপনাদেরকে ঠকাচ্ছে। টার্গেট ছাড়া কোনো দিন কিচ্ছু হয় না। সে আপনি সেলস জবে যান, আপনি ব্যাক অফিসে যান, যে কোনো টিচিং জবে যান, সমস্ত জবে টার্গেট থাকে। এটা হচ্ছে প্রথম কথা। টার্গেট ছাড়া কোনো কাজ হয় না। আর স্যালারি পাওয়া যায় না, এটাও একদম ভুল কথা। টার্গেট না হলে আপনাকে হয়তো 3 থেকে 4 মাস দেখবে, তারপরে হয়তো আপনাকে অন্যরকম কথা বলতে পারে। তো আমরা তো বিজনেস সম্বন্ধে কথা বলছি, তো সেই ব্যাপারটা কি, টার্গেট এক্ষেত্রে আপনার কাছে নিজের কাছে। কিভাবে সেলস স্কিল শিখবেন, কি কি জিনিস দেখা হয়? দেখুন, সেলসে আমরা 2-3টে জিনিস সেল করে থাকি। একটা হচ্ছে প্রোডাক্ট সেলিং, একটা হচ্ছে সার্ভিস সেলিং, আর একটা হচ্ছে আইডিয়া সেলিং। প্রোডাক্ট সেলিং জিনিসটা কি? 10 রকম প্রোডাক্ট আপনাকে দেখালো, একটা প্রোডাক্ট কাস্টমার
কাস্টমার পছন্দ করে নিয়ে গেল, দ্যাট ইজ প্রোডাক্ট সেলিং। সার্ভিস সেলিং আপনারা প্রত্যেকেই জানেন, যেমন আইডিয়া, ভোদাফোন আইডিয়া রয়েছে, আপনার রয়েছে, জিও রয়েছে, বিএসএনএল রয়েছে, এয়ারটেল রয়েছে, যেটা আপনার ভালো লাগছে সেটা ইয়েতে। আর কনসেপ্ট বা আইডিয়া সেলিং জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি এই খাতে যদি 10,000 টাকা রাখেন, আজ থেকে 5 বছর পর এই 10,000 টাকাটা 15,000 হয়ে যাচ্ছে, ফর এক্সাম্পল আপনাকে বললাম। তো কাস্টমারকে কনভিন্স করা, কাস্টমারকে কিভাবে কাস্টমার আপনার প্রোডাক্টটাকে নেবে, আপনার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটাতে বেশি প্রফিটেবল মনে করছেন সেই প্রোডাক্টটাকে নেবে, সেটাই কিন্তু সেলস স্কিল। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো পার্সনকে বলুন, যে কোনো জিনিসকে বলুন, আমরা কিন্তু প্রতিনিয়ত সেল করে চলি। দেখুন না, আজকে আপনাদের সামনে ওপেন প্ল্যাটফর্মে বসে আমি যে কথা বলছি, সেক্ষেত্রে আমার যে নলেজ যেটা রয়েছে সেটাকে সেল করছি। আজকে টিচাররা নিজেদের নলেজ সেল করে থাকে। আজকে রেস্টুরেন্টে যিনি রাঁধুনি, তিনি তার ভালো রান্না করার ব্যাপারটা সেল করে থাকেন। তো সবই ব্যাপারটা হচ্ছে এটা। তারপর চলে আসছি সেকেন্ড পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল, সেটা হচ্ছে সেলস স্কিল। যদি যাদের মনে হচ্ছে যে সেলস স্কিলে একটু অসুবিধা হচ্ছে, তাদেরকে একটু সেই জায়গাটাকে ঠিক করে নিতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। ম্যানেজমেন্ট স্কিল জিনিসটা কি? প্রথম কথাই হচ্ছে অন্যকে দিয়ে কিভাবে কাজ করানো যায়। ম্যানেজমেন্ট স্কিল মানে কি, নিজে যে কাজ করবেন সেটা কিন্তু নয়। কেননা কি, মাথায় রাখবেন, আপনি নিজে একার পক্ষে সব কাজ করা কিন্তু সম্ভব নয়। ইট ইজ নট পসিবল টু ডু এভরিথিং আপনার নিজের পক্ষে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, হাউ টু ম্যানেজ, কি করে ম্যানেজ করে মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, আর্ট অফ ম্যানেজমেন্ট, সেটা আপনাকে শিখতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার একটা নির্দিষ্ট ভিশন থাকা দরকার। ভিশন মানে কি, আপনি কি করতে চাইছেন সেটা সম্বন্ধে জানা থাকতে হবে। আপনাকে ইনস্ট্রাকশন যেন আপনার ফলোয়ার্সরা ফলো করে সেটা দেখতে হবে, এবং আপনাকে রীতিমতো অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ডেস্টিনেশনে পৌঁছাবেন। সুতরাং ম্যানেজমেন্ট স্কিল, কিভাবে মানুষকে দিয়ে কাজ করাবেন, কি করে কাজ করাবেন, সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। ম্যানেজমেন্ট স্কিল ইজ ভেরি এসেনশিয়াল ফর এভরিবডি। যারাই মনে করছেন জীবনে বড় কিছু হতে চান বা ম্যানেজার হিসেবে কাজ করতে চান, সে আপনার ছোট একটা মুদির দোকান হোক, আবার বড় কোনো শপিং মলই হোক, সব জায়গায় ম্যানেজমেন্ট কিন্তু ভীষণভাবে জরুরি। এবং লাস্ট পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্কিল। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্কিল ফর এভরি বিজনেস অ্যান্ড এভরি জব। কেননা কি, ফাইন্যান্সিয়াল স্কিল কিন্তু সববার থাকে না। কেন বলছি গুরুত্বপূর্ণ, দেখুন, কৌন বনেগা করোড়পতি আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। সেখানে অমিতাভ বচ্চনের কাছে একজন ভদ্রলোককে, উনি 1 কোটি টাকা যেটা প্রাইজ মানি ছিল সেটা তিনি পেয়েছিলেন, একজন ভদ্রলোক। কিন্তু দেখা গেল তার ঠিক 2-3 বছর পরে তিনি যে লাইফস্টাইলে ছিলেন, সেই লাইফস্টাইলেই আবার ফেরত চলে গেছেন। তিনি কিন্তু 1 কোটি টাকা পাওয়া সত্ত্বেও দেখা গেল যে তিনি টাকাটাকে ধরে রাখতে পারলেন না, বা টাকা ঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারলেন না। ফাইন্যান্সিয়াল স্কিল ইজ দ্য মোস্ট এসেনশিয়াল অফ দ্য এভরি বিজনেস অর এভরি ইন্ডাস্ট্রি। কেননা কি, পরিষ্কার কথা, একটা জিনিস মাথায় রাখবেন, টাকা কি করে আপনি কোন খাতে ইউজ করবেন, কিভাবে প্রফিট আর্নিং করবেন, অর্ধেক মানুষ তো জানেই না প্রফিট কি জিনিস। সেলস প্রাইস মাইনাস ম্যানুফ্যাকচারিং প্রাইস ইকুয়াল টু প্রফিট, এই জায়গাটা বুঝতে অনেকেরই অসুবিধা হয়। দেখুন, লাভ আপনাকে করতেই হবে, কোথার থেকে লাভ হবে, কোনটা আপনার ক্যাশ কাউ আছে সেটা সম্বন্ধে জানতে হবে, এবং সেই সেক্টরে ইনভেস্ট করতে হবে যে সেক্টর আপনাকে ভীষণ পরিমাণে ভালো লাভ দেয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তো সেই জায়গাটা যদি না শিখে কেউ যদি চলে যান বিজনেস করতে, সেই জায়গাটাতে কিন্তু তার পক্ষে অসুবিধা। কেননা কি, ফাইন্যান্স যদি না থাকে তাহলে খুবই 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 প্রবলেম হবে। তাহলে কি কি বললাম বিজনেস ঠিক করার জন্য, একটা হচ্ছে সেলস স্কিলস, একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্কিল। আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দিলেন বলে। আবারও বলছি, যারাই মনে করছেন যে ব্যাংকিং সেক্টরে বা কোনো সেক্টরে জব পেতে চান, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। প্রাইভেট টিউশন, কমার্স ওরিয়েন্টেড যোগাযোগ করুন। এবং যারা মনে করছেন যে
আমার অনেক দিন ধরে ট্রাই করছি হচ্ছে না, তার মানে তাদের জেনে রাখবেন তাদের ডেফিসিয়েন্সি আছে বলেই হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু ক্লাসের দরকার আছে, সেক্ষেত্রে 1টা থেকে 2টো ক্লাস আপনাদের কিন্তু দরকার পড়বে। সেটা আমি কোন স্টুডেন্ট কীরকম আছে সেই বুঝে আমরা কিন্তু সেটা সেট করে নিই। কখনো আসার দরকার নেই, অনলাইনে ক্লাস আপনারা পারচেস করতে পারেন খুব মিনিমাম কস্টে, এবং সবচেয়ে বড় কথা একটা টাইম দিয়ে করে আপনারা কিন্তু ফিল্ডে যেতে পারেন। আমার মনে হয় আপনারা একদম পারফেক্ট হয়ে যাবেন। যেটুকু ডেফিসিয়েন্সি আছে আমরা 1টা থেকে 2টো ক্লাসের মধ্যে আপনাদের ডেফিসিয়েন্সি একদম ঠিক করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। খুব ভালো থাকবেন, নমস্কার।